নমস্কার আদাব, আমি প্রশান্ত কুমার রায়। আমি এখন আলোচনা করব পরিমিতির বেসিক ক্লাস 2। পরিমিতির বেসিক ক্লাস 1-এ আমরা ক্ষেত্রফল কিভাবে সহজভাবে নির্ণয় করা যায় সেটা শিখেছি। এবার আমরা পরিমিতির বেসিক ক্লাস 2-তে শিখব কিভাবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের আমি বোর্ডে লিখে রেখেছি বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা বৃত্ত তো সবাই চিনি, বৃত্তের ব্যাসার্ধ ও থেকে ওবি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ব্যাস এবি হলো বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় 2r। বৃত্তের পরিধি হচ্ছে 2πr। পরিধি বলতে আমরা কি বুঝি? আমরা যদি ঠিক এখান থেকে শুরু করি, এই যে পুরো বৃত্তটা ঘুরে আবার এই বিন্দুতে আসব, তাহলে আমি যদি মনে করো এটাকে কাটলাম, এটাকে কাটি, তাহলে এরকম একটা রেখা পাবো না? এরকম একটা রেখা পাবো। আসলে এটাই হচ্ছে বৃত্তের পরিধি, যেটা দৈর্ঘ্য হচ্ছে 2πr। এখন আমরা দেখি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল বলতে বুঝি কি, যে সেটা যতটুকু জায়গা জুড়ে আছে। তো বৃত্তের ক্ষেত্রফল বলতে এই পুরো জায়গাটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। যদি আমরা ব্যাসার্ধ দিয়ে নির্ণয় করি তাহলে πr²। যদি আমরা বৃত্তের ব্যাস দিয়ে নির্ণয় করি তাহলে কি আসবে? π/4d²। অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে এটা কিভাবে আসলো। তো আমরা কি লিখছি? πr²। পাই। আচ্ছা, r সমান সমান আমরা কি? d সমান সমান 2r। তাহলে r সমান সমান কি? d/2। তাহলে d/2 স্কয়ার। তাহলে কি আসলো? পাই d² ভাগ হচ্ছে 2² বলতে 4। আশা করি বুঝছি। এবার হচ্ছে বৃত্তকলা ওবিসি এর ক্ষেত্রফল। বৃত্তকলা ওবিসি এর ক্ষেত্রফল। বৃত্তকলা বলতে কি বুঝি? আমি বৃত্ত থেকে এতটুকু অংশ কেটে নিলাম। এবার এই যে অংশটা, এই অংশটা হলো বৃত্তকলা। বৃত্তের একটা অংশকে বলা হচ্ছে বৃত্তকলা। খেয়াল করে দেখি, এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা আমরা ধরে নিলাম থিটা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি আসতেছে? θ/360 ইন্টু πr²। আশা করি বুঝছি। θ/360 ইন্টু πr², যেখানে থিটাটা আমরা ডিগ্রি এককে নিব। এবার দেখি একটা কথা লিখছি যে একটি বৃত্তাকার চাকা একবার সম্পূর্ণ ঘোরালে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমরা যদি এটাকে বৃত্তাকার একটা চাকা, যেই চাকাটার ব্যাসার্ধ 0.5 মিটার, এটা সম্পূর্ণ একবার ঘোরাই, তাহলে সম্পূর্ণ একবার ঘোরালে সেটা কার সমান দূরত্ব অতিক্রম করবে? পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। আমাদের এই চাকাটা আমি ধরে নিছি যে ব্যাসার্ধ কত? 0.5 মিটার। এখন যদি প্রশ্ন হয় তাহলে আমি এই চাকাটা একবার ঘোরাবো, কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা কি জানি? একবার ঘোরালে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে দূরত্ব সমান সমান কি বলতে পারি আমরা? 2πr। 2 ইন্টু 3.1416 ইন্টু r 0.3। এই বৃত্তাকার চাকাটিকে সম্পূর্ণ একবার ঘোরালে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এখন এই বৃত্তাকার চাকাটিকে আমি একবার ঘোরালাম, কতটুকু দূরত্ব অতিক্রম করলো? তাহলে 2πr সমান সমান 2πr। তাহলে 2 পাই এর মান আমরা কত জানি? 3.1416 ইন্টু r বলতে 0.5 মিটার। 0.5। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 2 ইন্টু 3.1416 ইন্টু 0.5। তাহলে এটার মান আসলো 3.1416 মিটার। চাকাটি 10 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে একবার ঘুরলে কার সমান? 2πr। একবার ঘুরলে 2πr মিটার। অতএব 10 বার ঘুরলে কি হবে? অবশ্যই একবারের থেকে 10 বার কি হবে? বেশি হবে। তাহলে 10 ইন্টু 2πr। 10 ইন্টু 2πr এর মান আমরা কত পাইলাম? 3.1416। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 31.416 মিটার। আশা করি বুঝছি। এখন আমাদের এই থিটা কোণটা যদি দেওয়া থাকে, থিটা সমান সমান 30 ডিগ্রি, তাহলে বৃত্তকলা
ও বি সি এর ক্ষেত্রফল কত? বৃত্তকলা ও বি সি এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি জানি? বৃত্তকলা ও বি সি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু কি পাই আর স্কোয়ার। তাহলে থিটা ও আর এর মান আমি ধরে নিলাম 2 মিটার। কত মিটার? 2 মিটার। তাহলে আর এর মান 2 মিটার, থিটাটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে বৃত্তকলা ও বি সি এর ক্ষেত্রফল কত? তাহলে থিটার মান আমরা কত বসাবো? 30 বাই হচ্ছে 360 ইন্টু পাই আর স্কোয়ার। পাই হচ্ছে 3.1416 ইন্টু আর বলতে কি 2 মিটার, তাহলে 2 স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করি, আমাদের মান আসলো 1.0472 মিটার স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা কি লিখবো? মিটার স্কোয়ার। আশা করি বুঝছি। এখন আমরা আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, কর্ণের দৈর্ঘ্য কিভাবে সহজ উপায়ে নির্ণয় করতে পারি সেটাই আমরা চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা আয়তাকার ঘনবস্তু, যে এটা একটা আয়তাকার ঘনবস্তু। তো আমি এখানে নামকরণ করছি এ বি সি ডি ই এফ জি এইচ। তো এটা যদি আমরা একটা চিত্রে বক্সের মাধ্যমে খেয়াল করি, এ হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুটা। তো আয়তাকার ঘনবস্তু বোঝার আগে আমাদেরকে তল বিষয়টা বুঝতে হবে। খেয়াল করে দেখি যে এখানে আমাদের তল কয়টা আছে। আমরা যদি বলি যে এটা একটা তল, তাহলে ঠিক অপোজিটে ঠিক তার সমান কি একটা তল আছে। তাহলে একটা তল, দুইটা তল, তারপরে তিনটা তল, চারটা তল, অপোজিটে আরেকটা আছে চারটা, পাঁচটা, এবং অপোজিটে আরেকটা ছয়টা। তাহলে টোটাল ক্ষেত্রফল কয়টা? ছয়টা। এবং আমরা খেয়াল করে দেখি যে এই তলটার যেটা ক্ষেত্রফল আসবে ঠিক তার অপোজিটে এটার ক্ষেত্রফলও কি একই আসবে। তাহলে আমাদের একটা ক্ষেত্রফল জানা হলে, একটা তলের ক্ষেত্রফল জানা হলে আরেকটা তলের ক্ষেত্রফলও জানা হয়ে গেল। ঠিক এটা জানা গেলে এটাও জানা যাবে, এটা জানা গেলে এটাও জানা যাবে। আশা করি বুঝছি। এখন আমরা এ বি, এই যে আয়তাকার ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা দেখি। এখানে ছয়টা তল থাকবে। আমাদের ছয়টা তলের মধ্যে একটা তল হচ্ছে এ বি সি ডি। তাহলে এ বি সি ডি তলের ক্ষেত্রফল প্লাস এ বি সি ডি তলের বিপরীত হচ্ছে কি ই এফ জি এইচ তল। তাহলে ই এফ জি এইচ তলের ক্ষেত্রফল যোগ হচ্ছে বি সি এফ ই বিসিএফই তলের ক্ষেত্রফল যোগ ওই তলটার বিপরীত তল কোনটা? এটা এ ডি জি এইচ তলের ক্ষেত্রফল, এ ডি জি এইচ তলের ক্ষেত্রফল। দেন আমাদের এই তলটা বাকি আছে এ বি ই এইচ তলের ক্ষেত্রফল, এ বি ই এইচ তলের ক্ষেত্রফল, এবং এর বিপরীত তলটা কি? সি ডি জি এফ তলের ক্ষেত্রফল, সি ডি জি এফ তলের ক্ষেত্রফল। এখন খেয়াল করি এ বি সি ডি তলের ক্ষেত্রফল কি আসতেছে। এ বি সি ডি তলের আমরা এটাকে দৈর্ঘ্য ধরতে পারি, এটুকে আমরা কি ধরতে পারি? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে এ বি। আমরা বলছিলাম যে এ বি সি ডি তলের ক্ষেত্রফল যেটা আসবে এর অপোজিটে যেই তলটা থাকবে সেটারও ক্ষেত্রফল একই আসবে। তাহলে এই তলটারও ক্ষেত্রফল কি একই, তাহলে এ বি প্লাস এবার বিসি এফ ই তলের ক্ষেত্রফল বিসি এফ ই, তাহলে বি এবং এটা কি সি, তাহলে এইটুকের ক্ষেত্রফল কি আসতেছে? বিসি, তাহলে প্লাস বিসি। এখন এই তলের ক্ষেত্রফল যেটা আসবে তার অপোজিট এডি জিএস তলেরও ক্ষেত্রফল একই আসবে, বিসি প্লাস। তাহলে এবার আমরা যদি এই তলটা দেখি, এই তলটার ক্ষেত্রফল এ। এখন এটা যদি এ হয় এবং এই বাহুটা যদি সি হয় তাহলে বিইটাও কি হবে? সি। তাহলে এটার ক্ষেত্রফল কি আসতেছে? এ সি। তাহলে এটারও ক্ষেত্রফল কি আসবে? ঠিক তার অপোজিট, তাহলে এটারও ক্ষেত্রফল হচ্ছে এ সি। এখন আমরা এখানে খেয়াল করে দেখি, তাহলে কি আসতেছে? 2 এবি এবি 2 এবি প্লাস বিসি বিসি কি লেখা যায়? 2 বিসি প্লাস এসি এসি 2 এসি 2।
আমরা 2 কমন নিতে পারি, তাহলে কি আসতেছে এবি প্লাস বিসি প্লাস এসি। অর্থাৎ এটা হলো কি সমগ্র তলের আয়তকার ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা এইভাবে ধরে নিতে পারি যে দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা হলো আমাদের সি। তাহলে এভাবে আমরা আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এবার আমরা আয়তকার ঘনবস্তুটির আয়তন নির্ণয় করব। তো আয়তন সব সময় আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আমরা আয়তন সমান সমান কি মনে রাখবো? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। যেমন আমরা ক্ষেত্রফল সমান সমান সব সময় একটা সূত্র অ্যাপ্লাই করলাম যে ক্ষেত্রফল সমান সমান ভূমি ইনটু উচ্চতা, ঠিক একই রকম ভাবে আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো আমি এই আয়তকার ঘনবস্তুটার এ বি সি ডি এই তলটাকে ভূমি ধরলাম, তাহলে উচ্চতা কি? এটুকু উচ্চতা না? বি বা সি হচ্ছে আমাদের কি উচ্চতা। অর্থাৎ এই ভূমিটা এ বি সি ডি এটাকে আমরা ভূমি ধরলাম, তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল কি? এ বি সি ডি তলের ক্ষেত্রফল কি? এটা এ, এটুকু কি বি, তাহলে এ বি। তাহলে ভূমির ক্ষেত্রফল আসলো এ বি ইন্টু উচ্চতা কি? এটুকু হচ্ছে আমাদের উচ্চতা, তাহলে উচ্চতা হলো সি। তাহলে কি আসলো এ বি সি। আশা করি বুঝছি। এবার আমরা আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখবো। তার আগে আমরা শিখি যে কর্ণ বিষয়টা কি। আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে ঠিক এই পয়েন্টটা যোগ করে দিয়ে ঠিক এই ভিতর দিয়ে যে রেখাটা যাবে সেটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। আশা করি বুঝছি। এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা ঠিক মাঝ বরাবর একটা রেখা যোগ করে দিলে আমরা আয়তকার ঘনবস্তুর কর্ণ পাবো। এখন আমরা দেখি বি এবং জি এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর কর্ণ। তো আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান সমান ডিরেক্ট আমরা শিখি √a² প্লাস b² প্লাস c²। প্রশ্ন আসতে পারে এটা কিভাবে আসলো? আমরা যদি খেয়াল করি এইটুকের মান কি? √a² প্লাস b²। এইটুকু আমাদের কি সি। ঠিক একই রকম ভাবে bg² মানে কি লেখা যাবে? একই রকম ভাবে bg² সমান সমান কি লেখা যাবে? bd² প্লাস gd²। bd² মানে কি? bd এর মান আমরা পাইছি √a² প্লাস b², এটার উপর স্কয়ার প্লাস এটা হচ্ছে c²। তাহলে কি আসলো a² প্লাস b² প্লাস c²। আমরা যদি bg নির্ণয় করতে চাই তাহলে এই পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে a² প্লাস b² প্লাস c²। আশা করি বুঝছি। এখন আমরা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। তো ঘনক এট ফার্স্ট ঘনক কি? ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে। আমরা যদি এখানে লিখি আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা এই সূত্রটা লিখেছিলাম। এখানে শুধু আমাদের পার্থক্য কি? এখানে এ ছিল আলাদা, মানে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ এবং উচ্চতা তিনটে আলাদা। কিন্তু ঘনকের বেলায় দেখো তো 2, এই যেটাই দৈর্ঘ্য সেটাই কি প্রস্থ না? সেটাই প্রস্থ। যেটাই প্রস্থ এটাও এ ইন্টু এ যোগ এ ইন্টু এ। দেন এটাকে আমরা কি বলতে পারবো? দেন আমাদের এটাকে বলবো ঘনক, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি বুঝছি। তাহলে এখানে প্রত্যেকটা বাহু হচ্ছে কি এ, তাহলে এ ইন্টু এ ইন্টু, তাহলে কি আসলো 2a² প্লাস a², তাহলে কি আসলো 2 ইন্টু 3a², তাহলে 6a²। আশা করি বুঝছি। ঘনকের আয়তন সমান সমান কি হবে? আমরা জানি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে ভূমির ক্ষেত্রফল কি? a ইন্টু a², উচ্চতাও কি a, তাহলে কি আসতেছে a³। ঠিক একই রকম ভাবে কর্ণের দৈর্ঘ্য,
কর্ণের দৈর্ঘ্য। আমরা আয়তকার ঘনবস্তুর জন্য এমনটা পড়লাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আসবে? এখানে আসবে যেহেতু প্রত্যেকটা a, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার, আমি আলাদা করে না লিখি, এখানে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কি আসতেছে রুট ওভার 3a স্কয়ার। তাহলে রুট ওভার 3 ইনটু কি a। আশা করি বুঝছি। এখন আমরা আলোচনা করব ব্যালন বা সিলিন্ডারের ক্ষেত্রফল নিয়ে। তো সিলিন্ডার বা ব্যালনের সংজ্ঞা এমন আসে, যদি আমরা এটা আয়তকার বা এটা একটা আয়তন আমরা এই অক্ষটাকে অক্ষ ধরে এইটাকে অক্ষ ধরে এটাকে সম্পূর্ণ একবার ঘোরাবো, তাহলে যেই ঘনবস্তুটা তৈরি হবে সম্পূর্ণ একবার ঘোরানোর পর যেই সব ঘনবস্তুটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের ব্যালন বা সিলিন্ডার। ব্যালন বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা যদি খেয়াল করি ব্যালন বা সিলিন্ডারের দিকে, আমার হাতে একটা ব্যালন বা সিলিন্ডার আছে, এটার কয়টা তল? আমরা যদি দেখি এটা একটা তল এবং অপোজিটে আরেকটা তল এবং এটা হচ্ছে আমাদের বক্রতল। তো এটা এটার ক্ষেত্রফল কি? এটা আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এটাও পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার যোগ পাই আর স্কয়ার। এবং এইটা হচ্ছে আমার কি বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? আমরা দেখি এটা হলো আমাদের এইচ, এটা হচ্ছে আমাদের কি বক্র, এই যে আমাদের এটা হচ্ছে এইচ। এবার যদি আমরা এটাকে মাঝ বরাবর কাটি, আমরা মনে করো কাটলাম, তাহলে কি আসলো? এটা আমাদের একটা কি আসলো? আয়ত আসলো। এখন এটা ঘুরালে বৃত্ত হচ্ছে। এখন এটা কি? এটাকে আমি মাঝ বরাবর কাটলাম, তাহলে এরকম একটা পাইলাম। তাহলে এটা কি এটা কি আমার 2 পাই আর না? এটা হচ্ছে আমাদের 2 পাই আর, আর এটা হচ্ছে আমাদের কি এইচ। তাহলে এটার ক্ষেত্রফল দেখো তো 2 পাই আর ইনটু এইচ কিনা? 2 পাই আর ইনটু হচ্ছে এইচ। এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। তাহলে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, কারণ ভূমি দুইটা, এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। 2 ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফল, অবশ্যই এটা আমাদের বক্রতল, 2 পাই আর ইনটু এইচ। আমরা যদি এখান থেকে 2 পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার 2 পাই আর এইচ, এখান থেকে আমরা 2 পাই আর কমন নেই, তাহলে কি আসলো? আর প্লাস এইচ। এ হলো আমার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার যদি আমরা আয়তন দেখি, আয়তন সমান সমান আমরা কি জানি? ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল আমাদের কি আসতেছে? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ভূমি আমাদের এটাকে ভূমি ধরে নিলাম, উচ্চতা এইচ, তাহলে কি আসলো? পাই আর স্কয়ার এইচ। আশা করি বুঝছি।